হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সঙ্গে আমি শোভন ফ্রম ট্যালি প্রাইম ফর বিগিনার্স। অসংখ্য ধন্যবাদ আমার সমস্ত সাবস্ক্রাইবারদেরকে, সমস্ত ভিউয়ার্সদেরকে আমার চ্যানেলের পাশে থাকার জন্য। আপনারা ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের আমরা কি টপিক নিয়ে ক্লাস শুরু করতে চলেছি। আজকের আমরা যে টপিক নিয়ে ক্লাস শুরু করব সেটা হচ্ছে ফিনান্সিয়াল ইয়ারের কিছু টপিক থাকে যেগুলো আমরা ক্লোজিং এন্ট্রি নামে আমাদের কাছে পরিচিত। আমরা আজকে সেই টপিক নিয়েই ক্লাস করব। এর আগে ক্লোজিং এন্ট্রি রিলেটেড একটি ভিডিও অলরেডি এর আগেকার ক্লাসে আমি আপলোড করেছি। আপনারা প্রয়োজন হলে ডেসক্রিপশন বক্স থেকে তার লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন, অথবা এই ভিডিওর এন্ডে আপনারা প্রিভিয়াস ভিডিওর লিঙ্কও পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। আজকের আমরা ক্লোজিং এন্ট্রি টপিকের যে টপিক নিয়ে আমরা আজকের ক্লাস করব সেটা হচ্ছে ব্যাড ডেপ্ট। ব্যাড ডেপ্ট অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি কীভাবে আমরা ট্যালি প্রাইমে করব সেটাকে নিয়ে আজকের আমাদের ক্লাস। তো চলুন সরাসরি আমরা চলে যাই আজকেকার ক্লাসে। ব্যাড ডেপ্ট টপিক রিলেটেড ক্লাস শুরুর আগে আমি আপনাদেরকে একটা এক্সেলে প্রবলেম সিট করে রেখেছি, সেটাকে আপনাদেরকে আগে দেখিয়ে দিই। তো আমরা আজকে করব সেটা হচ্ছে ব্যাড ডেপ্ট অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। প্রথমে এই ব্যাড ডেপ্ট অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করতে গেলে যেটা আমাদেরকে খুব জানা দরকার সেটা হচ্ছে কি, যে হোয়াট ইজ ব্যাড ডেপ্ট। অ্যাকচুয়ালি ব্যাড ডেপ্ট কথাটা কি বা ব্যাড ডেপ্ট মানে কি, তো সেটাকে আগে বলি। ব্যাড ডেপ্ট মানে বাংলায় আমরা যাকে বলি কুঋণ। এই কুঋণ ব্যাপারটা কি না, সাপোজ আপনি কাউকে মাল বিক্রি করেছেন ক্রেডিটে, তো সেই যে ডেটার্স অ্যাকাউন্ট যাকে আপনি বাকিতে মাল বিক্রি করেছেন ক্রেডিটে, তার কাছ থেকে কোনোভাবে যে টাকাটা আপনি পেতেন সেই টাকাটা হয় পুরো অংশটা অথবা কিছুটা অংশ কোনো কারণে অনাদায় থেকে গেছে, আপনি আর তার কাছ থেকে সেই টাকাটা আপনার অ্যাকাউন্টসে নিতে পারেননি। এই রকম ক্ষেত্রে যে টাকাটা অনাদায় থেকে যায়, আমরা রিকভার করতে পারি না, সেই টাকাটা আমাদের অ্যাকাউন্টসে সেটাকে আমরা ব্যাড ডেপ্ট হিসেবে ট্রিট করি। সেটা এমন হতে পারে ডেটার্স হয়তো কোম্পানি তার বন্ধ হয়ে গেছে, এমনও হতে পারে ডেটার্স হয়তো মারা গেছেন, এমনও হতে পারে ডেটার্সের বিজনেস হয়তো খুব লসে রান করছে, বিভিন্ন টপিক হতে পারে। যে কোনো কারণেই হোক টাকাটা আপনার কাছে ইরিকভারেবল। তো এই রকম ইরিকভারেবল অ্যামাউন্টস ডেটার্সদের কাছ থেকে যেগুলো আমরা ফেরত পাই না, সেই ধরনের টপিককে আমরা আমাদের অ্যাকাউন্টসে ব্যাড ডেপ্ট হিসেবে ট্রিট করে থাকি। তো বোঝাতে পারলাম ব্যাড ডেপ্ট টপিকটা কি। এবার এই ব্যাড ডেপ্ট টপিকটা যে এন্ট্রিটা, জার্নাল এন্ট্রিটা আমাদের অ্যাকাউন্টসে রিফ্লেক্ট করা হয়, সেটা কিভাবে রিফ্লেক্ট করা হয় দেখুন। এখানে কি বলেছে, ব্যাড ডেপ্ট বলতে এখানে কি বলা হয়েছে, ডেপ্টস হুইচ আর ডেফিনেটলি ইরিকভারেবল আর কল্ড ব্যাড ডেপ্টস, যেটা সম্বন্ধে আমি একটু আগে বললাম। তো এবারে তার ট্রিটমেন্টটা কি হচ্ছে, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা আমাদের কি হয় না, ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট ডেবিট টু সানড্রি ডেটার্স, এটা হয় আমাদের অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। এই এন্ট্রিটা এফেক্ট পড়ে কোথায় না, এই এন্ট্রিটা এফেক্ট পড়ে ব্যাড ডেপ্ট আকারে, প্রফিট অ্যান্ড লসে, এক্সপেন্স আকারে এটাকে দেখাতে হয়, খরচা আকারে। মানে যেটা যেহেতু আপনার কাছে অনাদায়, এই অনাদায়টা মানে আপনি সেই টাকাটা খরচা আকারে আপনার এখানে দেখাতে হবে বা ক্ষতি আকারে দেখাতে হবে, ব্যাড ডেপ্ট। আর ডেটার্সের কাছ থেকে যে টাকাটা আপনি পেতেন ব্যাড ডেপ্ট আকারে, সেই টাকাটা ব্যালেন্স শিটের অ্যাসেট সাইড থেকে ডেটার্সদের অ্যামাউন্ট থেকে সেই টাকাটা লেস করা হয়। এই জন্য বলেছে এখানে ইটস শোন অন অ্যাসেট সাইড অফ ব্যালেন্স শিট বাই ওয়ে অফ ডিডাকশন ফ্রম সানড্রি ডেটার্স। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাড ডেপ্ট অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি প্রসিডিওর। ব্যাড ডেপ্ট রিলেটেড আমরা তিনটে এন্ট্রি মেনলি করে থাকি। এখানে দেখুন বলে দেওয়া আছে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ ব্যাড ডেপ্টস। প্রথম এন্ট্রিটা হয় যেটা ন্যাচারাল ওয়েতে আমরা করি, সেটা হচ্ছে ওয়েন গুডস আর সোল্ড অন ক্রেডিট। যখন আমরা বাকিতে কাউকে মাল বিক্রি করি তখন কি করা হয় না, পার্টি অ্যাকাউন্ট ডেবিট টু সেলস বা ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। এই ডেটার্স মানে যে পার্টি অ্যাকাউন্টের সঙ্গে আপনি ট্রানজ্যাকশন করছেন সেই পার্টি অ্যাকাউন্টের নাম এখানটা ইনপুট করা হয়। এটা গেল আপনি যখন মাল বিক্রি করলেন। এরপর আপনি যখন জানতে পারলেন যে সেই টাকাটা আপনার কাছ থেকে কিছুটা অংশ বা পুরো অংশটাই হয়তো ইরিকভারেবল, তখন আমরা অ্যাকাউন্টে রিফ্লেক্ট করি এই এন্ট্রিটা, এই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা। সেটা হচ্ছে কি না, ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স অ্যাকাউন্ট। যে আমাদের এই টাকাটা অনাদায় বলে আমরা অ্যাকাউন্টসে এই টাকাটাকে অনাদায় বলে অ্যাকাউন্টসে আমরা এটাকে দেখিয়ে থাকি। নেক্সট, এরপর এটা তো অনাদায় বলে দেখানো হয়ে গেল। এরপর বছরের শেষ সময়ে দাঁড়িয়ে 31 মার্চে দাঁড়িয়ে যখন আমরা অ্যাকচুয়ালি বিজনেসের নেট প্রফিট নেট লস বের করব, সেক্ষেত্রে কী হয় না, এই ব্যাড ডেপ্টটা যেটা আমার খরচা, মানে আলটিমেটলি সেটা আমার এক কথায় লস, টাকাটা পাচ্ছি না মানে সেটা লস। সেই জন্য তখন সেই টাকাটা কী হয়, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট টপিকটাকে পুরো নীল করে দিয়ে প্রফিট অ্যান্ড লসের প্রফিট মার্জিনকে কমানো হয়, কমিয়ে টোটাল আমার নেট প্রফিট বা নেট লস কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেই টাকাটাকে আমরা শো করাই। তো তখন আমরা এন্ট্রিটাকে কী করি না, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেপ্ট করে ব্যাড ডেপ্ট ব্যালেন্সটাকে আমরা নীল করে দিই।
যেটা আমার ব্যালেন্স অ্যাকাউন্টসে ব্যাড ডেপ্ট আকারে ব্যালেন্সটা শো করছিল, সেটা 31 মার্চে দাঁড়িয়ে ব্যাড ডেপ্ট অ্যাকাউন্টটাকে নীল করে সেটা আমরা নেট প্রফিট বা নেট লসে সেই অ্যামাউন্টটাকে হিট করি। এই অ্যাকচুয়ালি তিনটে আমাদের মেন ব্যাড ডেপ্ট রিলেটেড প্রসিডিওর। তো চলুন তাহলে আমরা এই রিলেটেড প্রসিডিওর সম্বন্ধে যেভাবে এন্ট্রি আমাদেরকে করতে হয় ট্যালি প্রাইমে, আমরা এখন সেই টপিকে যাই। এখানে আপনাদের তার জন্য আমি একটা এন্ট্রি অলরেডি এখানে করে রেখেছি, ব্যাড ডেপ্ট অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। মিসেস প্রিয়া সার্ভিস ক্লিয়ার 90% অফ দেয়ার টোটাল আউটস্ট্যান্ডিং থ্রু ক্যাশ ডেটেড অন এত তারিখ অ্যান্ড রেস্ট অ্যামাউন্ট ট্রিটেড অ্যাজ ব্যাড ডেপ্ট। তাহলে মিসেস প্রিয়া সার্ভিস আমার কাছে ডেটাস, তার কাছে আমি যে টাকাটা পেতাম তার 90% অ্যামাউন্ট তিনি ক্লিয়ার করেছেন, বাকি টাকাটা আমাকে ব্যাড ডেপ্ট আকারে শো করতে বলা হচ্ছে, অর্থাৎ তার মানে বাকি টাকাটা তিনি দিতে পারবেন না। তাহলে অলরেডি আমার এই এন্ট্রিটা আগে করা আছে এটা ধরে নিতে হবে, যেটা আমি প্রথমেই করে এসেছি, যার জন্য আমি তার কাছে এই টাকাটা পাবো। আমি এটাও অ্যাকাউন্টসে করা আছে কিনা সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তাহলে এরপরে আমাদের সেকেন্ড এন্ট্রিটা হবে এই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা, এবং থার্ড এন্ট্রিটা হবে আমাদের ক্লোজিং এন্ট্রিটা। এই তিনটে আমাদের প্রসিডিওর। তো চলুন সরাসরি আমরা চলে যাই তাহলে আজকেকার টপিকে। আমরা তাহলে প্রথমে আমরা ওপেন করে নেব ট্যালি প্রাইম। হ্যাঁ, তার আগে অবশ্যই করে আপনারা এই টপিকটা একটা স্ক্রিনশট করে রাখুন, যাতে ক্লাস চলাকালীন আপনাদের ক্লাস করতে এবং প্র্যাকটিস করতে যাতে কোনো অসুবিধা না হয়। আমিও একটা স্ক্রিনশট করে রাখছি। তো তাহলে আমরা এখন ট্যালি প্রাইমকে ওপেন করে নিই। ট্যালি প্রাইমকে আমি ওপেন করে নিলাম। যেহেতু আমাদের এটা এডুকেশনাল ক্লাস, তাই জন্য আমি ইন এডুকেশনাল মোড অপশনটাকেই ট্যালি প্রাইমে চুজ করব। তাহলে কন্টিনিউ ইন এডুকেশনাল মোড এই অপশনটাকে আমি চুজ করলাম। করার পর আমরা এখান থেকে আমাদের কোম্পানিটাকে চুজ করে নেব। ব্যাস, গেটওয়ে অফ ট্যালি আমাদের ইন্টারফেসটা ওপেন হয়ে গেছে। আমরা এখান থেকে প্রথমে যেটা দেখে নেব যে অ্যাকচুয়ালি মিসেস প্রিয়া সার্ভিসের সঙ্গে আমাদের এর আগে কোনো সেল এন্ট্রি হয়ে আছে কিনা। যদি সেল এন্ট্রি হয়ে থাকে তাহলে আমরা আর এই এন্ট্রিটাকে করব না। এটা আমরা দেখব কিভাবে। তো চলুন আমরা এখান থেকে সরাসরি চলে যাই ব্যালেন্স শিট অপশানে। ব্যালেন্স শিট অপশানে চলে গেলাম। এখান থেকে অল্ট F1 প্রেস করলাম, করে ডিটেল ফরম্যাট চুজ করলাম। করার পর ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে এখান থেকে আমরা চলে আসব সানড্রি ডেটার্স এই অপশানে। এন্টার প্রেস করে ওপেন করুন। করার পর আমরা এখান থেকে সানড্রি ডেটার্স এলো। আসার পর এখান থেকে লোকাল ডেটার্সের মধ্যে দেখুন তো মিসেস প্রিয়া সার্ভিস করা নেই, মিস্টার শঙ্কর ব্রাদার্স করা আছে। আউটস্টেশন ডেটার্সের মধ্যে দেখি, হ্যাঁ এখানে মিসেস প্রিয়া সার্ভিসকে আমরা পেয়েছি, অর্থাৎ এই রিলেটেড ট্রানজ্যাকশন আমাদের হয়ে আছে। এন্টার প্রেস করে দেখুন এন্ট্রিটা কি হয়ে আছে, 25,000 টাকার একটা এন্ট্রি আমাদের হয়ে আছে। যদিও এটা ছিল আমাদের গত বছরের, অর্থাৎ এটা দেখুন আমাদের হচ্ছে এটা 1 এপ্রিল 2024 এর ওপেনিং ব্যালেন্স ছিল। ওপেনিং ব্যালেন্স দ্যাট মিনস এটা 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের টাকা। 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের টাকা আমরা 2024-25 ফিনান্সিয়াল ইয়ার, যেটা এই ফিনান্সিয়াল ইয়ারে আমরা তার কাছ থেকে রিকভার করছি। রিকভার করতে গিয়ে আমাদের এখানে যেটা প্রবলেমে বলেছে সেটা হচ্ছে তার 90% অ্যামাউন্ট তিনি ক্লিয়ার করবেন, বাকি 10% অ্যামাউন্ট তিনি দিতে পারবেন না। অর্থাৎ এই 2024-25 সালে তার সঙ্গে আমার কোনো ট্রানজ্যাকশন হয়নি। এটা 2023-24 সালের ফিনান্সিয়াল ইয়ারের একটা অ্যাকাউন্ট এখানে 25,000 টাকা কিন্তু শো করছে, যেটা আমাদের 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের ওপেনিং হিসেবে শিফট করা হয়েছিল। তো চলুন এই এন্ট্রিটা আমরা এখানে এখন টাকাটা রিসিভ করব। তো প্রথমে আমরা টাকাটাকে কত টাকা তিনি ব্যাড ডেপ্ট করবেন সেই এন্ট্রিটার আমি আগে আপনাদেরকে এটা সিম্পল এন্ট্রি করে দেখাই। যদি আমরা সিম্পল এন্ট্রি করে দেখাই তাহলে আমরা কিভাবে দেখাবো। যদি আমরা এটাকে সিম্পল এন্ট্রি করি তাহলে আমাদের কি হবে, দুটো জার্নাল এন্ট্রি এখান থেকে আমাদেরকে পাস করতে হবে। প্রথমে হচ্ছে ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট হিসেবে পাস করতে হবে, তারপর তার কাছ থেকে যত টাকা রিসিভ করেছি সেই টাকাটাকে আমাদের পাস করতে হবে। তাহলে আমি আপনাদেরকে দুটোই সিম্পল এন্ট্রি আকারে 1 মার্চে দাঁড়িয়ে দুটো সিম্পল এন্ট্রি আকারে প্রথমে ব্যাড ডেপ্ট অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটাকে দেখাচ্ছি। তাহলে আমরা ট্যালিটাকে ওপেন করে নিই। F7, ডেটটা হবে F2 করে 1/3। তো চলুন আমরা এখানে ব্যাড ডেপ্ট নামে একটা লেজার করে নেব, অল্ট C প্রেস করে। ব্যাড ডেপ্ট আন্ডার ইনডাইরেক্ট এক্সপেন্সেস, এন্টার। ব্যাড ডেপ্ট আকারে কত টাকা পাবো আমরা জানি না কিন্তু এই মুহূর্তে, তার জন্য আমি এখানে 1 টাকা বসালাম, 1 টাকা। হ্যাঁ, এন্টার। ক্রেডিট কার কাছ থেকে, মিসেস প্রিয়া সার্ভিস। মিসেস প্রিয়া সার্ভিসের কাছ থেকে আমরা টাকাটাকে অ্যাডজাস্ট করব। কত টাকা অ্যাডজাস্ট করব, এগেনস্ট রেফারেন্সে আমরা এই যে টোটাল টাকাটা আমি পাবো 20,000 টাকা, এই টোটাল টাকাটাই আমার কিন্তু অ্যাডজাস্টমেন্ট হবে। অর্থাৎ
25,000 টাকা টোটালি 25,000 টাকার মধ্যে আমি কত টাকা অ্যাডজাস্ট করবো আমি ওখানে ব্যালেন্সটা দেখে নিলাম টোটাল 25,000 টাকা। তাহলে আমি এখানটা অল সি প্রেস করে 25,000 টাকা ইন্টু 10% ব্যাড ডেপ্ট করে অ্যাডজাস্ট করলাম যে কোনো একটা বিল অ্যামাউন্ট থেকে 2,500 টাকা অ্যাডজাস্ট হয়ে গেল। এন্ড অফ লিস্ট করছি, এন্ড অফ লিস্ট। এবারে দেখুন তাহলে এবারে আমি এখানটায় এই যে ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট যেটা 1 টাকা আমি আগে জানতাম না কত টাকা, সেখানে আমি 2,500 টাকা বসিয়ে আসছি। এন্টার 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 করে এসে ন্যারেশনে লিখে দেবো বিং ব্যাড ডেপ্ট অ্যাডজাস্টমেন্ট করে এসে সেভ। এটা গেল আমার ব্যাড ডেট অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। এরপর আমি পার্টি অ্যাকাউন্টের কাছ থেকে টাকা রিসিভ করব। তাহলে তার জন্য আমি টাকা রিসিভ করার জন্য আমরা কি করব না F6 প্রেস করব, F6। তাহলে এখান থেকে কিসে উনি টাকা পে করছেন দেখিনি, ক্যাশ। তাহলে আমি এখান থেকে F6 প্রেস করে ক্যাশ রিসিভ করছি। কার কাছ থেকে ক্যাশ, না মিসেস প্রিয়া সার্ভিসের কাছ থেকে, মিসেস প্রিয়া সার্ভিস। এগেনস্ট রেফারেন্স এই দুটো বিলের এগেনস্টই টাকাটা আমার রিসিভ হবে। আর একটা বিল আসবে এগেনস্ট রেফারেন্স, ব্যাস টোটাল 22,500 টাকা। এন্ড অফ লিস্ট। ন্যারেশন আমি লিখে দিচ্ছি বিং অ্যামাউন্ট রিসিভড ফ্রম মিসেস প্রিয়া সার্ভিস করে এসে সেভ। যাই হোক, ভাউচার নাম্বার শুড নট বি এক্সিড। আমার এখানে যে ভাউচার নাম্বার ছিল এই ভাউচার নাম্বার রিলেটেড ক্লাস আমি এর আগে প্রোভাইড করেছি এবং সেখানে আমার এই টপিক রিলেটেড ডিসক্রিপশান দেওয়া আছে। আপনার যদি কোনো কনফিউশন থাকে আপনি প্রিভিয়াস ক্লাসের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনি গিয়ে এই ভাউচার নাম্বার রিলেটেড ক্লাসটাকে আপনি দেখে নিতে পারেন। তো আমি এখান থেকে প্রেস এনি কি টু কন্টিনিউ করে আমি এন্ট্রিটাকে সেভ করে নিচ্ছি। তো এই গেল হচ্ছে আমাদের যদি আমরা সিম্পল এন্ট্রিতে আমরা ব্যাড ডেট অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করি। এবারে আমরা এই টপিকটাকেই কম্পাউন্ড এন্ট্রিতে যদি করতে চাই তাহলে আমি কিভাবে এটাকে পাস করব সেটাকে আমরা এখন দেখাবো কম্পাউন্ড জার্নাল এন্ট্রি। তো কম্পাউন্ড জার্নাল এন্ট্রি করতে গেলে আমাকে কি করতে হবে, আগে পেজ আপ কি প্রেস করে এই দুটো এন্ট্রিকেই আমি ডিলিট করে দেবো। পেজ আপ কি প্রেস করলাম, করার পর অল্ট ডি করে এন্ট্রিটাকে ডিলিট করলাম, রিসিভ এন্ট্রিটা। এরপর আরেকবার পেজ আপ কি প্রেস করলাম, করে অল্ট ডি করে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটাকে আমি ডিলিট করে দিলাম। এখন আমরা আসবো এই এন্ট্রিটারই যদি আমরা কম্পাউন্ড জার্নাল এন্ট্রি করি, কম্পাউন্ড ব্যাড ডেট এন্ট্রি, তাহলে আমরা কিভাবে করব, এই প্রবলেমটারই যদি কম্পাউন্ড এন্ট্রি আমরা করি তাহলে কিভাবে করব। তাহলে দেখুন এখান থেকে আমরা প্রথমে কি করব, শো মোর অপশানে ক্লিক করব। শো মোর অপশানে ক্লিক করার পরে এখান থেকে আমরা জার্নালে ক্যাশটাকে অ্যালাউ করে নেব, কারণ ইন জেনারেলি জার্নালে কিন্তু ক্যাশ লেজার অ্যালাউ হয় না। বাট এখান থেকে যদি আমাদেরকে জার্নালে ক্যাশ লেজার অ্যালাউ করতে হয় তাহলে আমাদেরকে শো মোর অপশান থেকে ক্লিক করে আমাকে জার্নালে ক্যাশ লেজার অ্যালাউ করে নিতে হবে। এই রিলেটেড ভিডিও আমাদের এর আগে করে দেওয়া আছে, আপনি ডেসক্রিপশন বক্স থেকে জার্নাল ভাউচার রিলেটেড ভিডিও পেয়ে যাবেন। সেখানে আমরা এই টপিক রিলেটেড এন্ট্রিও কিন্তু এর আগে আমরা করেছি, কি করে জার্নাল ভাউচার আমরা ক্যাশ লেজার অ্যালাউ করতে হয় সেই টপিক রিলেটেড ভিডিও আমরা এর আগে দেখিয়েছি। সেখান থেকে আপনি প্রয়োজন হলে ইন ডিটেলে দেখে নিতে পারেন। তো যাই হোক, আমরা এখান থেকে ক্যাশ লেজারটাকে অ্যালাউ করে নিলাম। কত টাকা ক্যাশ রিসিভ করছি আমি এখনো জানি না, তার জন্য আমি এখানে 1 টাকা বসালাম। এরপর আবার ডেবিটে আমরা চুজ করব ব্যাড ডেট অ্যাকাউন্ট, কারণ যেহেতু পার্টি অ্যাকাউন্টের কাছ থেকে আমি যে টাকাটা রিকভার করতে পারছি না সেই টাকাটা ব্যাড ডেট অ্যাকাউন্ট। তাহলে ব্যাড ডেট অ্যাকাউন্ট হিসেবে আমি 1 টাকা বসালাম, কারণ এই দুটো অ্যামাউন্টে আমি এখনও বুঝতে পারছি না কত টাকা হবে। এন্টার। এরপর ক্রেডিটে, তাহলে ক্রেডিটে কি হবে না মিসেস প্রিয়া সার্ভিস, মিসেস প্রিয়া সার্ভিসের কাছ থেকে কত টাকা আমি পাবো করলে এখান থেকে এগেন্স্ট রেফারেন্স দেখিয়ে দেবে। দেখুন দুটো বিলে টোটাল 25,000 টাকা পাবো আমরা। তাহলে দুটো বিলকেই আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, এখানে এগেন্স্ট রেফারেন্স করে দুটো বিলকেই আমি অ্যাডজাস্ট করে নিলাম, ব্যাস এন্ড অফ লিস্ট। এই যে টোটাল 25,000 টাকা পেলাম, এই 25,000 টাকার মধ্যে এবারে আমাকে ব্যাড ডেট হিসেবে আমার যেহেতু কনসেপ্ট অনুযায়ী 10% অর্থাৎ 90% রিসিভ অ্যামাউন্ট অ্যান্ড 10% হচ্ছে ব্যাড ডেট অ্যামাউন্ট, তাহলে সেই অনুযায়ী আমি এখানটায় 10% অ্যামাউন্টকে এখানে রিফ্লেক্ট করে দিয়ে আসবো। অর্থাৎ এখানে আমি অলসি প্রেস করলাম, অলসি প্রেস করে 25,000 টাকা, দেখুন এখানে একদম লোয়ার লেফট কর্নারে 25,000 ইন্টু 10% ক্যালকুলেট করে আমি বসিয়ে দিলাম ব্যাড ডেট 2,500 টাকা অ্যান্ড ব্যালেন্স অ্যামাউন্ট। তাহলে ক্যাশ হিসেবে রিসিভ করেছি, তাহলে ক্যাশ হিসেবে কত টাকা আমি রিসিভ করেছি, আবার আমি এখানে অল সি প্রেস করলাম, করে
25,000 মাইনাস 2,500 করলে আমার ব্যালেন্স টাকাটা 22,500 টাকাটা আমার ক্যাশ ব্যালেন্স হিসেবে অ্যাকাউন্টে রিফ্লেক্ট করলো। ব্যাস এই হলো আমাদের ব্যাড ডেট রিলেটেড কম্পাউন্ড ব্যাড ডেট জার্নাল এন্ট্রি। এবারে আপনি ন্যারেশনে লিখে দিন বিং অ্যামাউন্ট রিসিভড ফ্রম মিসেস প্রিয়া সার্ভিস with bad debt adjustment 10% করে এসে সেভ। তো এই ছিল আমাদের ব্যাড ডেট রিলেটেড কম্পাউন্ড ব্যাড ডেট জার্নাল এন্ট্রি। বোঝাতে পারলাম? নেক্সট এরপর আমাদেরকে কি করতে হবে, থার্ড কনসেপ্ট অনুযায়ী যেটা আমরা অ্যাকাউন্টে রিসিভ করলাম ইরিকভারেবল বলে আমি অ্যামাউন্টে দেখিয়ে দিলাম। এবারে এই যে ব্যাড ডেট অ্যাকাউন্টটা আমার 31 মার্চে দাঁড়িয়ে তো প্রফিট অ্যান্ড লসে হিট করতে হবে, তাহলে তার জন্য আমরা প্রফিট অ্যান্ড লসে গিয়ে আমরা একটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি এখানে পাস করব জার্নাল মোড থেকে। তাহলে তার জন্য আমি আবার ট্যালি প্রাইমে চলে গেলাম, গিয়ে ডেটটাকে করে দিলাম F2 প্রেস করে 31 মার্চ। এবারে আমরা এই টাকাটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমরা হিট করব, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমার অ্যাকচুয়ালি এখন যে ব্যালেন্সটা দেখাচ্ছে দেখুন 88,325 টাকা, এখান থেকে আমার কত টাকা ব্যাড ডেট আকারে অ্যাডজাস্ট হবে, যেটা আমি করে এলাম এই যে 2,500 টাকা, অর্থাৎ এই 2,500 টাকা আমার ব্যাড ডেট অ্যাডজাস্টমেন্ট হবে। তাহলে দেখুন এখন প্রফিট অ্যান্ড লসের অ্যামাউন্টটা বেড়েছে, তার মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে লস আর কি, ক্রেডিটে হবে আমার ব্যাড ডেট করে আমি বছরের শেষ দিনে দাঁড়িয়ে ব্যাড ডেট ব্যালেন্সটাকে আমি নীল করে দিলাম। দেখুন ব্যাড ডেট কারেন্ট ব্যালেন্সটা এখানে নীল হয়ে গেল। এটা হচ্ছে আমার সারা বছরে টোটাল ব্যাড ডেট রিলেটেড যা এন্ট্রি হয় তার তিনটে ধাপে যে এন্ট্রিটা হয় সেটা আমি আপনাদেরকে দেখালাম অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আকারে। তাহলে এখানে আমি লিখে দিলাম বিং ব্যাড ডেট অ্যাডজাস্টমেন্ট এফেক্ট অন পিএল অ্যাকাউন্ট। ব্যাস এই হয়ে গেল আমাদের ক্লোজিং এন্ট্রি। 31 মার্চে দাঁড়িয়ে ব্যাড ডেটকে কীভাবে আমরা ক্লোজ করব তার এন্ট্রি টপিক আমি আপনাদেরকে দেখালাম। এবার আমি এটাকে শেষ করে দিচ্ছি, এন্টার প্রেস করে সেভ করলাম। ব্যাস এবারে আমরা একটু ব্যালেন্স শিটে গিয়ে এবং প্রফিট অ্যান্ড লসে গিয়ে এই টপিক রিলেটেড এন্ট্রিটা কীভাবে এফেক্ট পড়েছে সেটাকে একবার আমরা দেখে আসি। চলুন তাহলে আমরা এখান থেকে বেরিয়ে যাই, গিয়ে আমরা এখান থেকে প্রফিট অ্যান্ড লসে চলে যাই। প্রফিট অ্যান্ড লস ঢুকলাম, প্রফিট অ্যান্ড লস, এখান থেকে অল্ট প্লাস F1 প্রেস করুন, করলে দেখুন এখানে এখন ব্যাড ডেট টপিক রিলেটেড যে এন্ট্রিটা এখানে এখন অ্যামাউন্ট কিন্তু জিরো দেখাচ্ছে, কোনো কিছু ব্ল্যাঙ্ক দেখাচ্ছে না। এখানে দেখুন 2,500 টাকার মার্চে দাঁড়িয়ে 2,500 টাকা দুটো এন্ট্রি হয়েছে। এন্টার প্রেস করলে দেখুন দেখতে পাবেন 2,500 টাকা দুটো এন্ট্রি, একটা হচ্ছে টাকা রিসিভ করার সময় অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি হয়েছে, আর একটা প্রফিট অ্যান্ড লসে যে হিট করেছে তার এন্ট্রি। চলুন এবার এখান থেকে আমরা বেরিয়ে যাই, গিয়ে আমরা ব্যালেন্স শিটে যাই, ব্যালেন্স শিটে পার্টি অ্যাকাউন্টের মধ্যে ঢুকি, অল্ট F1 প্রেস করে ডেটার্সদের মধ্যে আমরা যাই, যেটা আমরা প্রথমেই করেছিলাম দেখেছিলাম, ডেটার্সের মধ্যে যাই, এখানে আউটস্টেশন ডেটার্সের মধ্যে যাই। দেখুন এখানে আর কোনো পার্টি অ্যাকাউন্ট দেখাবে না, কারণ মিসেস প্রিয়া সার্ভিসের কাছ থেকে টোটাল যে অ্যাডজাস্টমেন্ট ছিল তার টাকা রিসিভ করার পর পুরো তার অ্যাকাউন্টটাকে ক্লোজ করা হয়েছে, অর্থাৎ এই জন্য এখানে মিসেস প্রিয়া সার্ভিস রিলেটেড কোনো ট্রানজ্যাকশন আর দেখাচ্ছে না। এই ছিল আমাদের আজকেকার ব্যাড ডেট রিলেটেড অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি ইন ট্যালি প্রাইম। চেষ্টা করলাম আপনাদেরকে ব্যাড ডেট রিলেটেড টপিক সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিতে। আশা করি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আশা করব আপনারা সকলে আমার চ্যানেলের পাশে থাকবেন। এই আশা রেখেই আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী দিনে পরবর্তী সময় আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন ক্লাস নিয়ে, নতুন টপিক নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।